আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমের পুডিং। যেহেতু এখন আমের সিজন, সব সময়ই আম পাওয়া যায়, আর এই আমের সময়ে আমের এই পুডিং খাওয়া হবে না, এটা কি হয়? তো এই তো আজকে আম দিয়ে একটা পুডিং বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি পাকা আম নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ছিলে নিব। অবশ্য এই আমটা আপনারা কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর বানাইতে পারেন। যেহেতু এই আমটায় অনেক আঁশ ছিল, এই জন্য আমি আমগুলা ছিলে নিয়ে তারপর হাতের সাহায্যে এভাবে আমের পিউরিগুলো আলাদা করে নিচ্ছি। নিয়ে তারপর হচ্ছে এটা আবার সেঁকে নিব। আমের এই পিউরিটা এর মাঝে যে আঁশগুলো আছে সেগুলো আলাদা করে নিব, জাস্ট শুধু লিকুইডটা নিয়ে নিব। আর এই তো এভাবে ছেঁকে নিয়েছি। আর আমের পিউরিটা অনেক ঘন ছিল। এখন হচ্ছে এটা আমি একটা প্যানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে চিনি, আর যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টিটা দিবেন। আর দিয়ে দিলাম হচ্ছে আগার আগার পাউডার, এখানে 1 চা চামচ। তো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ না আগার আগারটা ভালো করে মিশে যায় ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর হচ্ছে চুলাটা জ্বালিয়ে নিব। আর এই তো এখানে হচ্ছে জাল দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। আর এটা ঘন হয়ে গেছে। এখন যে প্লেটে আমি এটাকে সেট করব সেটাতে ঢেলে নিলাম। 20 থেকে 25 মিনিট রেখে দিলে এটা জেলো তৈরি হয়ে যাবে। আর আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, তাহলে আরও জলদি জলদি হয়ে যাবে। আর এই তো আমার জেলোটা সেট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা একটা চাকুর সাহায্যে কেটে রেখে দিব। রেখে তারপর বাকি যে প্রসেসিং সেটা করে নিব। আর মজার বিষয় হচ্ছে এই জেলোটা খেতে এতটা মজার ছিল, অলরেডি আমি এটা করতে করতে কয়েক পিস খেয়েও ফেলেছি। তো এই তো আমার জেলোটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাকি যে কাজটা সেটা করে নিব। আর এখানে হচ্ছে আমি একটা প্যানে প্রায় আধা লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। অন্য বাটিতে আমি আগার আগার পাউডারটা গুলিয়ে নিব, এই জন্য প্রায় 1 চা চামচ আগার আগার পাউডারের মাঝে পানি দিয়ে একটু গুলিয়ে রেখে দিব। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। অবশ্য আগেই বলেছি যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দিতে পারেন। তারপর দিয়ে দিলাম আগার আগারের যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিব। আর এটা বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না, 2 মিনিট মতো জাল করে নিলেই 2 একবার বলক উঠলেই এই দুধটা রেডি হয়ে যাবে। আর এই তো আমি কয়েকটা বলক উঠিয়ে নিয়েছি, নিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। আর আমি হচ্ছে পুডিংটা যে বাটিতে সেট করব সেটাতে প্রথমে জেলোগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে আমি জেলোতে দিয়ে দিব হচ্ছে যে জাল করে রাখা যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে এটা আমি একটু নেড়ে চেড়ে রেখে দিব। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আরও 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। রেখে সুন্দরভাবে সেট করে নিব। আর এই তো আমার পুডিংটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি আপনাদের বাটিতে সার্ভ করে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর এই গরমে এরকম সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা পুডিং খেতে কার না ভালো লাগে বলুন। এই তো এবার মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, অবশ্য খেতেও অনেক মজার ছিল। এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওটা ভালো লাগে, একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিতে পারেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো দিতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।